এর মধ্যে আমরা কাজ করবো। একটা প্রজেক্টের নাম হলো জেন্ডার সিলেকশন দেবো, জেন্ডার সিলেকশন এই প্রজেক্টে আমরা করবো। আমাদের কাজ হবে কি, যেটা ফোটা বানানো এসআরসি। আমরা কী করতে চাইতেছি, আমরা চাইতেছি হলো একটা মিনি প্রজেক্ট করার জন্য, যেখানে পিএইচপি দিয়ে করবো আর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে, তাই তো। জেন্ডার সিলেকশন একটা আমাদের মিনি প্রজেক্ট। ফার্স্টে আমরা করবো, এখানে দুটো ফাইল করবো, একটা হলো সোর্স, এটা ভিউজ। এই সোর্স ফোল্ডারে সমস্ত ক্লাস থাকে, ক্লাস লাগে, ক্লাস তৈরি করতে হয়, ক্লাস থেকে আবার আর ভিডিও কি থাকবে, আমি যা কিছু দেখবো ভিউ করবো ওইটা। তো সোর্সের মধ্যে আমি যেহেতু জেন্ডার সিলেকশন করতেছি, একটা ডিরেক্ট হয়নি জেন্ডার, একটা ক্লাস নেই জেন্ডার, নেম স্পেস দেবো, নেম স্পেস দিয়ে ঠিক আছে। আমরা সালে দিয়ে দিলাম, ঠিক আছে, আবু সালে দিলাম, ঠিক আছে, গ্লোবাল নেম স্পেস আবু জেন্ডার ক্লাস নেই কত হয়ে গেছে আবু সালে। তো অবশ্যই এই যে আমি যে আমরা নেম স্পেস কথাটা পরে আসি নাকি এখন আসবো, পরে আসি। আগে আপাতত আমরা নর্মাল জেন্ডারের ক্লাস ইন করা দিই। ডিফল্ট জেন্ডার আমাদের কিছু কী লাগবে, একটা আইডি লাগবে না আমাদের জেন্ডারের জন্য। আমাদের দুইটা নিয়ে কাজ করবো, আমরা নেম আর নিয়ে কাজ করবো জেন্ডার, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা একটা ফর্ম তৈরি করার জন্য আমাদের শর্টকাট করে ফেলি, আর ডিজাইন করবো না, শুধু ইন্টারভিউ টানবো বিশের মধ্যে, এখানে জেন্ডার, তাহলে বিশের মধ্যে যাতে জেন্ডার করে লাগবে, ঠিক না। এই ধরনের ফোল্ডার ক্ষেত্রে হলো আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করবো, তখন কাজ লাগবে আমাদের। আমরা একটা ফাইল তৈরি করি, সিরিয়াল এটাই আমরা আমাদের এটা হলো জেন্ডার ডিজাইন দরকার আছে, ফার্স্ট ফর্ম, হ্যাঁ ফর্ম অ্যাকশন দেবো আমরা স্টোর ডট পিস, কারণ আমরা ওই কী বলে ওই সমস্ত কাজ আমাদের কিছু স্টেশন কাজ করতে এখন বেশ। আর মেথড করে দেবো আমরা লেভেল একটা হলো নেম, কিন্তু টাইপ টেক্সট হবে, নাম দিতে হবে না, আমরা নেমই দিলাম, লেভেল এটা হলো জেন্ডার, জেন্ডারে কি থাকবে, রেডিও নাকি, নেম দিলাম জেন্ডার, মেরো লাগবে অবশ্যই, ঠিক না, মেল, এটা কি ফিমেল, ঠিক আছে। একটা এই লাগবে, সাবমিট দেখা গেল,
এটার আউটপুটটা দেখি আমাদের দিয়ে কিন্তু এটা আমরা করছি আমাদের সার্কিট জেন্ডার সিলেকশন আসলো মেল সেল সার্ভিস দেখতে সুন্দর দেখা যায় আসলে বুধবার আমরা ক্লিক করে ক্লিক করি স্টপেজ আসলো কিন্তু আমাদের স্টপেজ তৈরি করা আছে ভিউ পেজে অ্যাটলিস্ট এখন এই ইরোডটা আসবে না পেজ নাম্বার আমাদের কী হবে আসলে এই ক্লিক করলে আমার ডাটাটা পাই কিনা আমার দেখতে হবে না দেখার নিয়ম কি আমাদের প্রিন্টার আমরা কী ডাটা পাঠাবো মেইল নেমের সাথে সাথে জেনারেল মেইল তোমার ডাটাটা আসতেছে না এই যে কাজটা আমি দেখবো না আমরা এটা ক্লাস করবো ক্লাস থেকে অবজেক্ট বানায় কল করে কাজ করবো ঘুম পেতেছি না তাহলে এখন স্টোর পেজে আমরা এই যে স্টোর পেজে আমরা কিছু কোড লিখবো কিন্তু কোড কাজ থেকে কানেক্ট করবে ক্লাসের সাথে আর ক্লাস করবে ডাটাবেজের সাথে আমাদের ক্লাসটা ক্লাসে কাজ করতে হবে আমরা একটা পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট বানাবো কেন এখানে আমরা আমাদের পরবর্তী সেশন লাগবে আমরা সেশনের কাজটা আগে সেরে নিই আমাদের আমরা কানেকশন তৈরি করি একটা তার সাথে লোকাল হোস্ট পাসওয়ার্ড হলো দ্রুতই পাসওয়ার্ড হলো ডিফল্ট হয়ে থাকে অর ড্রাইভ যদি না পাঠিয়ে নিতে পারে মাই স্কুয়েল এটাও দেখাবো ঠিক আছে এরপরে ডিবি ডিবিএনসি আমার ডিবিসি মাই স্কুয়েল সিলেক্ট ডিবি ডাটাবেজের নাম কি আমাদের পিএসপি 27 দেওয়া আছে or die MySQL আচ্ছা ভেরিয়েবল রাখলে হবে না রাখলে হবে ডিবি রাখলে পারে রাখছে ফলতে কাজ করবে আমরা এখন এই ক্লাস ইনপুট করিনি করছি ইনপুট না করলে কাজ করবে কোন পেজে করবো আমরা স্টোর পেজ include ones কি নাম আছে জেন্ডার থেকে আবার বের করবে সোর্সের মধ্যে কি আছে জেন্ডার আছে জেন্ডার মধ্যে জেন্ডার অফ স্পেস ঠিক আছে ক্লাসের লিঙ্ক আমি করে দিলাম আমাদের কী করতে হবে একটা অবজেক্ট বানাইতে হবে নিউ জেন্ডার তাহলে এখন আমরা যদি স্টোর পেজে ক্লিক যাই কোনো ইউর নাই আছে যদি আমাদের এখানে পিএসপি 87 টাকা সাবমিট দিতাম বড় নাম দিতাম একটা মেসেজ দিতে পারি মেসেজ দিত আনেবল ডাটাবেস আননোন ডাটাবেস যেটা আমাদের 1000 টাকা করা আছে জন্য তাহলে আমি যদি আনেবল কানেক্ট দিতাম এখানে তাহলে ডিফল্ট মেসেজ তাহলে কেন আনেবল এটা বুঝতাম না আমরা বুঝতাম যদি এই ফাংশন ইউজ করার কারণে আমি বুঝতেছি যে আমার ডাটাবেসের সমস্যা বা বুঝতে পারছি
সিলেক্ট করতে না পারি তাহলে আমাকে বলবে যে সিলেক্ট করতে পারি না। এখন আমাদের ভ্যালুগুলো অ্যাসাইন করার জন্য অর্থাৎ আমরা বারবার প্যারামিটার ডাটা পাঠাবো না, আমরা সরাসরি এক জায়গায় সেট করে দেবো বা সেটাও পাই যাবো। এই জন্য আমরা একটা ফাংশন তৈরি করবো, ঠিক আছে? ফাংশন পাবলিক নামগুলো কীভাবে যাবে অ্যাসাইন করতে পারি। একটা ডাটা নেবে, ঠিক আছে? এটা অ্যারে হইতে পারে। আমার কী তিনটা ডাটা নিতে পারে, আইডি, নেম, জেন্ডার। এর বাইরে কেউ যদি কিছু দেয় তাহলে নিবে না। এটা আমাদের ডাটা আমরা ভেবে হ্যান্ডেল করবো একসাথে, ঠিক আছে? ইফ ইজ সেট করবো, আমরা আগে ভেরিয়েবল দিয়ে হ্যান্ডেল করবো, হ্যান্ডেল আমি করি তারপর ইফ অ্যারে এক্সিস্ট, যদি অ্যারে কে এক্সিস্ট কি হয়, নেম আসলে আমার নেম পাঠাবে আর ডেটা পাঠাবে, না তাহলে নেম কিসের মধ্যে, এই ডাটার মধ্যে। যদি আমাদের নেম পাই আমরা তাহলে আমরা দিস নেম সমান সমান এই ডাটা নেম বুঝা গেল। আর আমরা তো নেম ছাড়া ফেম জেম টেম পাঠাইতে পারি, তাহলে নেবে নেবে না। নেম যদি নেম পাই তাহলে কাজ করবে। আর এটা যদি আমার পাঠাবো জেন্ডার পাঠাবো, না এই জেন্ডার হলো তাহলে এখন আমাদের আর প্যারামিটার বারবার ডিপেন্ড করা লাগবে না। রিটার্ন এখন আমরা স্টোর করবো, ঠিক না? পাবলিক ফাংশন, এখন আমরা কোনো প্যারামিটার পাস করতে হবে না আমাদের, ওকে? তো আমি এখান থেকে পিক করার মধ্যে বলে দিয়েছি আর কল। তাহলে আমাদের কী করতে হবে, কোয়েরি চালাতে হবে। তাহলে স্টোর ডাটা রেজিস্টার হবে ইনসাইড ইনটু টেবিল নেম। টেবিল নাম কি আমাদের, ইনসার্ট আপডেট ডেট, ইনসার্ট ডিড আপডেট ডেট। আমাদের পিএইচপির মধ্যে আমরা এই যে পিএইচপি 27 মধ্যে করা আছে, তো জেন্ডার নামে আমাদের করা আছে অলরেডি, তারপরে ঠিক আছে টাইটেল জেন্ডার এটাই করবো না নতুন এটা করবো। তাহলে আমাদের একটা পিএইচপি 27 মধ্যে টেবিল করে জেন্ডার করবো, ঠিক আছে? জেন্ডার 2 নামে ফিল করা থাকবে তিনটা, একটা আইডি থাকবে ডিফল্ট, না আইডি ইন্ডেক্সের ডিফল্ট ভ্যালু হলো 11, ইন্ডেক্স অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। আর নেম হবে ভার্চার 255 হলো স্ট্যান্ডার্ড ভ্যালু। আর কি জেন্ডার ভার্চার আমরা 6 দেখান ফি এম এর সেটা রাখতে লাগবে। জেন্ডার 2 তে আমাদের হবে কোথায় হবে জেন্ডার 2, সমস্যা নাই। আর যেহেতু আমাদের যে সিলেক্ট করাই আছে এখানে, ওটা এই যে ডাটাবেজের ডট দিয়ে এটা দিতে হয় না, ব্যাপার নেই। ইনসাইড জেন্ডার 2 এরপর আমাদের কী দিতে হবে, প্রথমটা আমাদের না দিলেও চলবে, আইডিটা মানে ডিফল্ট এটা অটোমেটিক নিয়ে নেবে, আমাদের শুধু নেম দিতে হবে আর কি জেন্ডার দিতে হবে, জেন্ডার দিতে হবে, ঠিক আছে? এরপরে ভ্যালুস, প্রথম ভ্যালুটা হবে ওটা দিস নেম, আরেকটা হলো দিস
আমি দুইটা দিতে হবে, একটা দিলে একটা দেবে। না আমাদের দুটো দেখাচ্ছে একটা, কিন্তু আমাদের তো দুইটাই লিখতে হয়েছে। সমস্যা, আমরা তো নতুন করে শিখি। আমরা প্রথমে এটাকে ইকো করে দেখবো আমাদের সাথে এই কোডটা কাজ করে কিনা। ঠিক আছে। না আমি যখন একটা ভ্যালু পাঠাবো, তাহলে এই স্টোর কল করতে হবে না আমাকে। আপনার ডাটা পাঠাইতে হবে, ফিডব্যাক ফাংশনের মাধ্যমে পোস্ট করে ডাটা পাঠাবো। এরপরে আমি স্টোরকে কল করবো, বুঝছো? আমরা একটা নিয়ে করলাম, এমনিতে আস্তে আস্তে শিখতে হবে, ঠিক আছে? আবু সালেহ ক্লিক করে ইনসার্ট ইন্টু জেন্ডার টু নেম জেন্ডার ভ্যালুস, এই জিনিসটা এটা আপনাকে রান করে দেখি আমাদের কাজ করে কিনা। কাজ করে আমাদের কোয়েরিটা ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এটাকে মাইসেল কোয়েরি করবো, ঠিক আছে? সামনে একবারই করে দিই, ইফ কোয়েরি যেটা করতে পারে মেসেজ দেবে। ওই আগে আমরা যেখানে ফার্স্ট একটা সেশন ইউজ করছিলাম ওটার আমরা একটা মেসেজ দেবো। কি মেসেজ? এডিট গ্রিন কালার করার জন্য, গ্রিন কালার দেওয়ার জন্য আমরা ফন্ট ব্যবহার করবো, ঠিক আছে? এটা কন্ট্যাক্ট করলাম দুইটা, ঠিক আছে? এবং এই জিনিসটা কোথায় চলে যাবে, এটা ওই পেজে দেখা হচ্ছে, এটা দেখানো আমাদের ক্রিয়েট পেজে, ঠিক আছে? মেসেজটা তাহলে কী হবে এখানে, হেডার কষ্ট দিয়েছে বুঝতে, ক্রিয়েট পেজ যদি না হয় ইউজ আমাদের সেম কাজটা করবে। এখানে রেড সিগন্যাল দেবে, লিখবে ইরোড মোবাইল এডিট, আমরা একটা করি, নাম দিলাম ফাইম জেন্ডার, মেসেজ দিল না, কারণ কি, কারণ আমরা ক্রিয়েট পেজে আমরা সেশনটা কল করে নেব, ওর পেজে করে নিই, আমরা এখানে ফর্মের উপরে করবো ফিল সেট দিলে যে সুন্দর দেখা যায়। হ্যাঁ দেখুন ফর্মের উপরে, ঠিক আছে? এই দেবো আমি সেখানে আসি না, সেটা দেখি আমরা যদি সেশন মেসেজ থাকে এবং নট এমপি না হয় তখন আসে, তাহলে এই করবে এবং এটাকে আনসেট করে দেবে। অবশ্যই এখানে সেফল হবে, ঠিক আছে? আসলো মেসেজটা আনসার করা হয়নি, আমরা লিখবো যে প্রদ্যুষ আলী ইমেল ক্লিক করেন, আচ্ছা ডাটা বেজা হইতেছে আমাদের, না দিয়ে ও তাহলে সাকসেসফুলি একটা হবে, আমাদের ভ্যালু চেক ভ্যালু হ্যান্ডেল করি, এই জন্য আমাদের এটা পরে আসতে বলে রাখুন, আমাদের
আমাদের সিরিয়ালটা দেখেন, আমাদের প্রথমে হলো ক্রিয়েট পেজে করবো, এখান থেকে স্টোর পেজে যাবে, স্টোর পেজ থেকে জেন্ডার যাবে, ঠিক আছে। হ্যাঁ, স্টোরে কল করো এখানে। আমাদের এই কাজ তখনই করবে যখন আমাদের ভ্যালুগুলো পাবে, চিন্তা ইফ এখানে সব জায়গায় সেট দিস কি আমাদের নেম and this gender না name and then is set gender, মানে আমাদের দুইটাই দুইভাবে চেক করতে, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপর নাম লেখা কিছু নেই, আমাদের যদি নাম সেট হইতে হবে এবং খালি হওয়া যাবে না, এবং জেন্ডারও তো খালি হওয়া যাবে না এবং সেট হইতে হবে। আগে শুধু আমরা একটা নিয়ে কাজ করছি সবসময়, যেমন এখানে সেশনটা মেসেজটা দেখেন, সেট মেসেজ সেট হয়েছে কিনা এবং খালি না কিনা তাহলে কাজ করবে। তাহলে তো শুধু একটা কাজ করছে, এটা আমরা একসাথে দুটো কাজ করলাম, একটা নেম চেক করলাম যে সেটা সেট হয়েছে এবং খালি নাই, আবার জেন্ডার সেট হয়েছে খালি নাই, এটা হলেই আমাদের কাজ করবে, না হলে আমাদের কি মেসেজ দেবে, সেখানে ভ্যালু নট সেট রেড সিগন্যাল দেবে, ভ্যালু সেট করা হয় নাই। আমরা করি দেখি, এখন ক্লিক করি, একটা ভ্যালু দিচ্ছি ক্লিক দিচ্ছি তাও হয় নাই, আমাকে দুইটাই অবশ্যই দিতে হবে, ঠিক আছে। আমিনা খাতুন ফিমেল হেড, এখন আমি শুধু নাম দিলাম আমিন, ক্লিক করলাম, হয় নাই, কারণ আমাদের দুইটাই সিলেক্ট করতে হবে। আবার নাম দিই নেই, ভ্যালু দিছি একই, আমি যদি মনিকা ফিমেল দাঁড়াবে আসতেছে, এটা খালি আছে, এটাকে আমরা ইউজ করবো বসে, তাহলে সব থেকে এর হইতেছে। এখন আমরা এই টোটাল ভ্যালুটা শো করাবো, ঠিক না, এখানে আমরা একটা ভিউ বাটন রাখি, ক্লিক করলে অল শো দেখা যাবে, হ্যাঁ, ক্লিক করলে ভিউ অল, ফর্মের নিচে ফিল্টারের নিচে দিয়ে দেবো, ফর্মের বাইরে আমরা ইন্ডেক্স পেজ দেখাবো, ঠিক আছে, কি দেখাবো, ক্লিক করলে ভিউ অল, এই যে জেন্ডার পেজে কিছু আছে নাই, কিন্তু কিছু নাই, আমরা যেখানে মেসেজ দিই যে টেক্সটগুলোর মধ্যে দিই যে অল লিস্ট, এখন আমাকে এখানে কি করতে হবে, ফিল স্পিকের আবার ইনপুট করতে হবে ফাইল ক্লাসটাকে। আচ্ছা, এই কাজ করার পরে আমরা কম্পোজার ইউজ করতে পারি, বোঝা যাবে, ইনক্লুড ওয়ান্স দিয়ে আমরা বুঝাইলাম, সোর্সের মধ্যে জেন্ডারের মধ্যে, এখন এই ভ্যালুগুলো আমরা পাইছি কিনা আমি জেন্ডারদের নিয়ে আসবো, একটা অবজেক্ট তৈরি করতে হবে, অবজেক্ট করে দিলাম নিউ জেন্ডার, ঠিক আছে। এখন এই ডিফল্ট আমার ফাইল পাওয়ার জন্য ক্লাসটা আমরা ডিক্লেয়ার করি, এটা কেন
এইভাবে রিটার্ন দিস করার জন্যই আমরা ওখান থেকে এক লাইনে দুইটা করতে কাজ করতে পারি। এই যে আমরা এক লাইনে কল করি না, এই কাজটার জন্য এটা না করলে পারা যাবে না। আচ্ছা আমরা একটা ফাংশন তৈরি করি। ইন্ডেক্স হতে পারে, শো হতে পারে, কোনো মাইটা করবো। আমরা কোনো প্যারামিটার পাস করবো না, অটোমেটিক জিরো দরকার আমার এখান থেকে প্রিপেয়ার ফাংশন থেকে পেয়ে যাবো। তাহলে না, যেহেতু আমি প্রিপেয়ার ফাংশন রানি কল করি, আর ডিফল্ট কি আমার এখানে যে কোনো জায়গায় ডাটাটা থাকলে এখানে পাবে। আমার সব ভ্যালু পাওয়ার করতে সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম জেন্ডার টু নাকি বাস শেষ। এটাকে আমাকে ক্লিয়ার করে দেখতে হবে, দরকার নেই। এখন এটা আমি করবো, এটা রেজাল্টের মধ্যে রাখবো। মাঝের কই করতে হবে না, প্রত্যেকটা কাজ মাঝকে কই করতে হবে বললাম। এখন আমার যেহেতু অনেক ডাটায় আমাকে রোতে রাখতে হবে না, ওই ফেস করে এটা জানতে হবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত সে ফেস করবে একটা রোর মধ্যে রো আকারে রাখবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমাদের একটা নতুন যে ডাটা ডাটা নামে একটা কল দিই, নতুন রো পাবে এবং কোথা থেকে আসবে ডাটা বললে কাজ, কারণ আমরা এখানে কোনো গ্লোবালি ডাটা নামে কিছু রাখি না। সিলেক্ট ফ্রম কোথা থেকে আনবে, জেন্ডার টু টেবিল থেকে। ঠিক আছে, আরেকটা আমাদের রিটার্ন করতে হবে। যেরকম ফিক্স করতে পারবো, আমরা এটাকে কল করি ইন্ডেক্স পেজের মধ্যে। ইন্ডেক্স কল করে কি আসবে, আসলে আসবে কিছু আনডিফাইন্ড ভেরিয়েবল। আমাদের এটাকে ডিল করাইনি, করাইছি করাইনি, কারণ আসছে আসছে কিনা আমরা চেক করবো। ডাটা এই যে আমরা মনে করে যে এখানে একটা কাজ করবো, প্রিন্ট আর করে দেখি আসে ভ্যালু, একটা ভ্যালু আসে। আসলে কি আমার একটা ভ্যালু না, এই জায়গায় আমাকে ফর ইচ লিখতে রাখতে হবে, ঠিক না? আর ঠিক না, আমি যদি ফর ইচ ডাটা হ্যাজ আইটেম চিন্তা করি এবং প্রিন্টার আইটেম দিই, ডাটা করতে পারলো এভাবে তো চাই না। আইডি তোমার আর কি করে দিবি রিটার্ন করছে না। ও এই একটা ভ্যালু পাঁচ পাচ্ছি, এখানে সমস্যা। ঠিক আছে, সব আসলে ভ্যালু। আচ্ছা আমরা এবার আমরা ডিজাইনটা করি, কি ডিজাইন করবো? আমরা টিএস কেন দেবো, টেবিল হেডারে যাবে, আমাদের নেম থাকবে আর জেন্ডার থাকবে না, আরেকটা টিয়ার থাকবে
এর মধ্যে আমার পিএইচপি করলে করতো ইকো। আচ্ছা আমি যদি এখন করি তাহলে একটা ভ্যালু পাবো। আমি চাই এই রোটা আমার যতগুলো রো পাবে সব পিএইচপি ফর ইচ এই ডাটা এস আইটেম দিতে পারি, ভ্যালু দিতে পারি, ঠিক আছে। শুরু হবে এখানে, শেষ করতে হবে না। এর মধ্যে আমরা আমরা ফর তো আমরা এটি আর শহরটা বারবার চালাবো। আমি যদি তাহলে ফর ইচ লুপের মধ্যে যেটুকু থাকবে সেটুকু তাহলে বারবার বলবে। আমি যদি এখানে শেষ করি, এখানে শেষ করে দিই, তাহলে জিনিসটা একবার বলবো যে শুরু হয়েছে এখানে, শেষ হচ্ছে এখানে। অর্থাৎ এই ফর ইচ এই দুই যে ফার্স্ট সেকেন্ড বাকি শুরু শেষ যা থাকবে এই জিনিসটা বারবার বলবো। আমরা আইটেম এখন আমি দিই আমার একটু পিএইচপি করে নেই, পিএইচপি করে দেবো, এটা শেষ করছি, শুরুতে শেষ করলাম। এই যে এই টিআর তো আমাদের পিএইচপি কোড না, পিএইচপি কোড এস্টিমেট কোড, এস্টিমেট কোডের মধ্যে আমি আবার যদি সরাসরি এরও দেখাবে না, এই জন্য আমি এখানে পিএইচপি শেষ করে আবার এর শেষ করলাম। আমাদের নেম দিলাম, এখন আসলো টেবিল সুন্দর হয় নাই, বর্ডার দিই একটু সুন্দর করার জন্য সেলফি নিয়ে দিলাম, সুন্দর হয়, ঠিক আছে। লাভ সাইডের মেল, এখন এই নামটা বড় হাতে উঠেছিল না ফার্স্ট লেটারটা অথবা প্রথম অক্ষরগুলো, এ বড় হাতের আবার সালের এস বড় হাতের, তাহলে ইউসি ওয়াই ইসি ফাইলের শুধু প্রথম অক্ষরটা, এটা কিন্তু ফাঁকা দেখছেন, ভ্যালু কিন্তু পাইছে কিন্তু নাই ফাঁকা যাবে। আর জেনটা দেবো আমরা কি ইউসি ফার্স্ট, কারণ শুধু প্রথম অক্ষরটা হয়ে যাবো আমাদের, ঠিক না। এখন আমাদের এই জিনিসটা সিঙ্গেল ভিউ রাখতে পারি না, ক্লিক করে শুধু নাম সারের ডিটেলস দেখতে আমরা, এই জন্য আমরা কী করবো এখানে অ্যাকশন, আমরা ফুল স্পান দিই, যেহেতু তিনটে নিয়ে কাজ করবো আমরা শো আমি ডিলিট, মানে কলামগুলো স্পান হবে কয়টা, তিনটে সমান হবে। আমাদের এখানে আমরা কী করবো, আমরা সিঙ্গেল শো করার জন্য শো ডট পিএইচপি করবো একটা ফাইল, দিব ভিউ, এটাকে আমরা আইডি পাস করাবো, একটা হবে শো পিএইচপি, একটা হবে এডিট পিএইচপি, আরেকটা হবে লেট পিএইচপি। তাহলে এখন আমি ভিডিও ক্লিক করি, পেজ না এই জন্য কিন্তু আমাদের পাঁচ ডিজিটে ড্যানিয়েল গেছে না জিনিসটা, এটা শর্টকাট করা যেটা বুঝে নেই আগে থেকে, জন্য আর বুঝে রাখা, ঠিক আছে। আমাদের শো পেজ করতে হবে, হবে না আগে কি লাগবে, এডিট এডিট লাগবে, আগে কি লাগবে হ্যাঁ, না আপডেট আলাদা করতে হবে, আপডেটের জন্য দুইটা পেজ হবে। তো আমাদের কী করবো, শো তো আমাদের সিঙ্গেল পেজ শো করাবে, অর্থাৎ সিঙ্গেলই আসবে। আচ্ছা এই যে বারবার আমাদের পেজের মধ্যে আমাদের দেখেন কী করতে হতেছে, আচ্ছা আমরা আরেকটু বুঝি, শো পেজে আমি সিঙ্গেল ডাটাবেসটা সিঙ্গেল আসে কি আসলে চেক করবো আগে, ঠিক আছে। আমি যদি দেখেন প্রিন্ট আর দিই, গেট দিই, আসবে কিনা ভিডিও করলে এক আসে, এই কাজগুলা
আমার বারবার প্রিন্টার লিখতে দিস না, আমার এটা তো সুন্দর করে লেখার জন্য। এখন আমরা ওই যে মাল্টি ক্লাস চলে যাব, আর সাথে সাথে দেখেন বুঝতে গেলে সুন্দর রিসার্চ না করে এই যে আমরা ডিবাগ করতে সুন্দর ডিবাগ করতেছি, এই কাজটা আমাকে বারবার করতে করতে দিতেছে না। যেগুলো যদি 50টা লাইন করে থাকতো চেক করার জন্য, কিন্তু 50 টাকা লিখতে হতো, মানে 50 লাইন লিখতে হতো। এই ফাংশনটা আমরা কি করবো, জেন্ডার না, এখানে আমরা সোর্সের মধ্যে জেন্ডার পেজ করে লিখলাম, আমরা ইউটিলিটি এটা ফাইল বানাবো। কেন? কারণ সমস্ত ইউটিলিটিগুলো এর মধ্যে ক্লাসগুলো এখানে থাকবে ইউটিলিটি। তাহলে কি হলো, তাহলে আমরা কিন্তু আগে এক জায়গায় কিছু লাগতেছি না, আমরা সিম্পল কাজটা করি, তারপর আমরা কাজটা করলে বলবো, না করলে বই বোঝালেই ভালো হবে। আমাদের সহজ কিছু লাগবে, আমাদের শুধু একটা ফাংশন লাগবে, পাবলিক ফাংশন ডিবাগ রাখলাম, সে একটা ভ্যালু নেবে এবং প্রিন্টার করবে কি ডাটা বেস। আমি এই ক্লাসটা যদি কল করতে চাই, এখানে আমি এভাবে চাই না, আগে শোপে আমি কি সরাসরি দেবে ডিবাগ লিখে সাইড দিলে হবে? এই ডিবাগ ফাইলটা কই আছে, ইনক্লুড করতে হবে না, কই আছে আমাদের এই সার্চের মধ্যে ইউটিলিটি আছে না, ইউটিলিটির মধ্যে কি আছে আবার এটা না, দেখুন এই যে বারবার কাজ করা, আমাদের কি করবো, আমরা অবজেক্ট বানাই, নিউ ইউটিলিটি। আমি যে ইউটিলিটিটা ইউজ করবো কার উপরে করবো, যে ডাটাবেসটা আমি পাবো ডাটাটা, আসলে আমরা আগে সিঙ্গেল ডাটা শো করার জন্য আগে কোডটা লিখে আসি, ঠিক আছে। প্লাস না ইন্ডেক্স, বুঝতেছেন তো, সিঙ্গেল ভিউ দেখার জন্য আমরা কোড লিখব, কি কোড লিখবো, দেখেন সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম নাকি জেন্ডার টু, এখানে আমাদের একটা ভয়ার ক্লজেস করতে হবে, ভয়ার আইডি, আইডি আমরা এবার দিতে পারি সমান সমান কোন আইডিটা, যে আইডিটা আমরা পাবো, আমরা এখানে ইকো করে দেখি ফার্স্ট এখানে আমি সবকে কল করছি করিনি, অবশ্যই আমাকে কি করতে হবে, না করলেও এটা হয়ে যাবে, আমার প্রিপেয়ার ফাংশন করা আছে তো, আমি কি শো পেজ এই পেজে চাই না, ইউটিলিটি পেজে কি আমার ইয়ে আছে কোডটা আছে না, কোথায় আছে জেন্ডারের মধ্যে, জেন্ডার আগে ক্লাসটা আমাকে ইনক্লুড করতে হবে না, যে দুইটা ইয়ে করতেছে আমার, আমি আবার যদি অবজেক্ট ফোর দিই নিউ জেন্ডার, এবং আমি এই অবজেক্ট ফোরকে ভাগে বুঝলাম, যদি শো পেজে আসতেছে
আমার কি আগে এই ডাটাটা পাঠাইতে হবে না, ফাইলটা প্রিপেয়ার ফাংশনের মাধ্যমে আমাকে পাঠাবো না আমি, মানে আমি যে ডাটাটা চাই কোন ভ্যালুটা চাই সেটা পাঠাবো না, শো এই জিনিসটা আমি ডাটার মধ্যে রাখলাম। তাহলে এই তাহলে এই যে থ্রি এক্সাম ক্লাস ইউজ করতে চাই, অবজেক্ট থ্রি ডিবাগের মধ্যে এই ডাটাটা পাঠাবো। আউটপুটটা কি আসবে দেখেন, আইডি কিন্তু পাই নাই, পাইছেন? পাই নাই, পাইছেন? কারণ কি দেখেন, আমি ক্লাসের মধ্যে আইডি নামে কোনো কিছু আগে বলছিলাম কিছু থাকতে হবে, আছে নাই, তাহলে আমার আইডি পাস করতে হবে। যদি আইডি নামে কিছু পাঠাই আমাদের এই আইডিটা নিয়ে নেবে এবং আইডি এখন রান করাই আসে না, দুই একটা বাকি আসে না কিন্তু আচ্ছা আমি এই কোয়েরিটা কোয়েরি ঠিক আছে ভালো হয়, আমি মাই স্কুল কোয়েরি করি নাকি এটা রেজাল্টের মধ্যে রাখি নাকি, আমি এটাকে এক লাইনে লিখতে পারি, ঠিক আছে এভাবে লেখা যাবে, ঠিক আছে ওখানে আমাকে রোতে নিতে হবে না, মাই স্কুয়েল অনুমান দিলে হবে, ফেচ রিটার্ন রো, এখন আমার সব ভ্যালু লেখা হবে আসলো সিঙ্গেল আমি যেমন আমি এখন দিই এটা কত 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 আছে 5, 5 আছে আছে আমাকে একসাথে দুইটা ক্লাস এনরোল করলাম এখানে শোতে, আমার যদি 50 আছে 50 একটা এনরোল করতে হবে, এই জিনিসটা আমরা না করে আমরা কি করবো একটা ক্লাস শুধু একটা লাইন ট্যাগ করবো, এই কনসেপ্টটাই কাজ করার সিস্টেম হলো আমাদের অটো লোড, অটোমেটিক লোড হবে, আর এটা আমরা কি করবো কম্পোজার ইউজ করে কাজ করবো, তাহলে আমরা কম্পোজার হ্যাঁ তাহলে আমাদের এইভাবে বারবার ইনক্লুড না করে আমি একবার ইনক্লুড করবো বাকি সব কাজ করবো, এই জন্য আমরা আমাদের যে প্যারেন্ট ফোল্ডার প্যারেন্ট ফোল্ডারে জেন্ডার সিলেকশন করতেছি না, আমরা তো এই জেনে আমরা আরও অনেক প্রজেক্ট করবো না, আচ্ছা কিন্তু আমরা জেন্ডার এখানে দেখেন জেন্ডার সিলেকশনে আমরা একটা ফাইল দিয়ে করবো, কি ফাইল জেসন ফাইল, আমরা নাম দেবো কম্পোজার কম্পোজার আমরা সব ফাইল রেকর্ড দিয়ে আমাদের কাজ হবে আপলোড করা, অটোমেটিক নিয়ে নেবে এখন প্রথমটা কি অটো লোড, ওটা কী হবে আমরা PSR4 ইউজ করব, আমাদের ইসের নাম কী দেবো আমরা আবু সালেক, আর গ্লোবালের জন্য দুটা, এবং কোন ফোল্ডারে সোর্স ফ্রম রুট ফোল্ডারে, তাহলে এটা টেকনোলজি আমরা আমাদের ফাইলে যাই, সহজ নিয়ম এক্সপ্লোরে যাবেন, আমরা জাম্পের আমরা আবু সালেক করতেছি না জেনারেট এখানে এখানে রাইট ক্লিক করে আমরা কি লিখবো আমরা কম্পোজার ডাম অটো, আমি বিস্তারিত ব্যাখ্যা করতেছি না কারণ যেহেতু পারেন একটা ভেন্ডর ফাইল আসে না, তাহলে ভেন্ডর ফাইল কি আছে সে দেখার বিষয় না, আমরা যেখানে ইউজ করবো আমরা ভিউতে কোথায় ইউজ করবো
এই জিনিস করে আমার যে ক্লাস আছে দেখেন, এই ক্লাস না জেন্ডার ক্লাস, এখানে নেম স্পেস ইউজ করতে হবে। নেম স্পেস নাম কি দিয়েছিলাম, আবু সালেম, অর্থাৎ এই নামটা, এই যে এটা না, এই যে আবু সালেম, ঠিক আছে। এবং নেম স্পেস কি দিতে হবে, কোথায় আছে ফাইল, আমাদের সোর্স হলো মেইন ফোল্ডার দেখেন, এরপরে যে জেন্ডার আছে না, যে জেন্ডার, জেন্ডারের পরে কি আছে, তাহলে এই জেন্ডার পিএইচপি দরকার নেই, আমরা শুধু ফোল্ডার নাম মনে রাখবো, নেম স্পেসে কি রাখবো, আবু সালে জেন্ডার। আমরা ইউটিলিটি ক্লাস তৈরি করছিলাম একটা, করছি না, ইউটিলিটি ক্লাসে কি হবে, এখানে নেম স্পেসটা আবু সালে, এটা তো আমাদের গ্লোবাল নেম, আর ইউটি যেহেতু সোর্স আমাদের কম্পোজার থেকে দিলাম, আমাদের সোর্সটা হলো রুট ক্লাসের রুট, আমরা এই সোর্সের পরে আমি দেখবো যে আমার ইউটিলিটি ক্লাস পর্যন্ত কোন কোন ফোল্ডার আছে, ইউটিলিটি আছে, ঠিক আছে। এবার যদি আমি দিই, আচ্ছা আমি যখন রান করে আমার কোডটা, আমার কোড ইউরোড দেখাবে আমাদের কোডটা, দেখেন জেন্ডার ক্লাসটা পাই নাই, কারণ কি ইন্ডেক্স কোড 4 নম্বর লাইন, কারণ এখান থেকে আমরা এই যে ক্লাসটা তখন নেম স্পেসের আন্ডার আছে, সরাসরি জেন্ডার নামে আছে নাই, এই জন্য এটাকে আমি ইনক্লুড ওয়ান্স করতে কি হবে, জেন্ডার না, আমাদের ভেন্ডর যেতে হবে, ভেন্ডরের মধ্যে যে অটোডটটা আছে এটা ইনক্লুড, এখনো কি সমাধান হয়েছে না, আমাদের এটাকে ইউজ করা শিখতে হবে, ইউজ দুইটা টেকনিক, একটা সার্চ আছে, একটা আমি নিজে শিখছি, আগে ইউজ করতে হবে, ইউজ অটোমেটিক হয়ে গেছে, ইউজ এই যে আবু সালে প্যাকেটটা, আবু সালে জেন্ডার, এখন আমাদের ইউটা দেখাবে না, নট ফান বলতেছে, ফার্স্ট নম্বর লাইনে আমরা ভিউতে যাই, নিউ জেন্ডার, আমরা অবজেক্ট নিলাম নিউ, তারপরে জেন্ডারের মধ্যে জেন্ডার, আসলে বিষয়টা এরকম হচ্ছে, বলতেছে যে সবাই জেন্ডার ক্লাসটা পাইতেছে না, মানে কি, মানে হলো এখানে ক্লাসের নামটা দিয়ে দিতে হবে, তাহলে সম্ভবত কাজ করবে, ঠিক আছে। আমাদের ফোল্ডার কিন্তু সোর্সটা দেখেন, জেন্ডার মধ্যে সোর্স জেন্ডার, ফাইলের নাম কি জেন্ডার না, এই ফাইলের নামটা দিয়ে দিতে হবে, এটা হলো একটা টেকনিক। আমি তাহলে ইউর একটা সমস্যা দিচ্ছি, তো আমি ইউটিলিটি এটা করে যাবো, ইউটিলিটি কোথায় কল করছি সব পেয়ে না, আমার দুইটা ইউজ না করে আমি একটা ইউজ করবো, তাহলে দুইটাই পাবো, কী হবে সেটা পরে দেখি, আমাদের ভেন্ডার থাকলাম না, আমাকে দুইটাই ইউজ করতে হবে, আমার হলো জেন্ডারটা আমি যখন শো পেজে যাই কী আসবে, ইউটিলিটি পাই নাই, কারণ কি এটিকে আমরা ইউজ করিনি, করছি ইউজ, দেখেন আবু সালে চলে আসছে, আবু সালে, আবু সালের মধ্যে ইউটিলিটি ফোল্ডার না, ফোল্ডার, ফোল্ডারের মধ্যে ক্লাসের নাম ইউটিলিটি না, ইউটিলিটি ক্লাসের নামটা দিয়ে দিতে হবে, এখন দেখুন যে
প্রথম দিনে ইউজ পাই নাই, কিন্তু জেন্ডারের জন্য পাইছি, কারণ কি জেন্ডারটা আমরা ইউজ করিনি, করছি ইউজ আবু সালে জেন্ডার, জেন্ডার তো ফোল্ডার নাম আর জেন্ডার হলো ক্লাস আমার ফাইলের নাম। এখন দেখুন যে কীভাবে আসছে, খুব কঠিন মনে হলো। এইভাবে না শিখে আমরা যদি এক লাইনে শিখতাম তাহলে আমাদের আরও সুবিধা হতো। আগে আমরা বেশি শিখি, আমাদের সিস্টেম হলো আমরা ইউজ করতে হবে এইটা। তাহলে আমি যে পেজে কল করবো, আচ্ছা আমি আরেকটা পেজে শুরু করি, আমি ইন্ডেক্স পেজ, আচ্ছা এডিট পেজ করার সময় একবার বোঝাই, ঠিক আছে? আগে আমরা ভিউটা আগে শেষ করে যাই। ভিউ পেজে দেখেন আমরা শো পেজ, আমরা পিএসপি বাইরে কাজ করবো না, টেবিল ইয়ার আমাদের আইডিটা শো করবো, ও সব দেখতে চাই, আমরা আইডি নেম, আর তখন দুটো দেখছি আমি তিনটা দেখবো, ঠিক আছে? জেন্ডার আবার ইয়ার ইংলিশ, কী হবে পিএসপি কোড, এখন ডাটা লিখলেই হবে, ডাটা আইডি, ঠিক আছে? এখন আমাদের দিচ্ছি নেম আর শো করে, আমাদের এখানে ক্লিক করলে টেবিলের বাইরে কি আসবে, অল ফোল্ডার দেখবে আমাদের, তাহলে অল ফাইল দেখবে, সিঙ্গেল, আমরা যেন ওই জিনিসটা চাই না, আমরা চাই চাই না, এটাকে আমরা ভিউয়ার মনিটর সার্চ ট্যাব 4 তাহলে খালি। আচ্ছা তাহলে এটা ওই আগের মতো আমরা করতে পারি, ইউসি ওয়াই এটা ফ্যাক্টর না, ফ্যাক্ট ফ্যাক্ট ইউসি সব বড়, শো পেজেসটা আমাদের শো পেজটা বড়। আচ্ছা আমাদের এখন আমাদের এডিট পেজটা অনেক বোঝা দরকার, তাহলে এডিট পেজটা ভালো বুঝতে পারি আমরা ক্লাস রেডিং করবো। হ্যাঁ আমি যখন এই যে এখানে এই করবো না, তাহলে এডিট পেজে যাবে আমার এক নম্বর আইটেম পাচ্ছি, এডিট নামের পেজটা আমার আছে, বানান বলেছি, আমি এডিট করবো, আমি না করতাম আসছে, আমার তো এডিট পেজ নাই, কিছু আছে আমাকে ইনক্লুড করতে হবে। দেখেন আমি দুইটাই কাজ করবো, এডিট পেজে আমি ওই আমরা আইডিটা আছে আমি দেখবো আগে, এই আইডি আমি করবো ইউটিলিটি ক্লাসে ডিবাগ ফাংশন দেখবো, আর আমি প্রিন্টার করে দেখবো, আর টোটাল এই এডিটের কাজটা আমি কই করবো, আমি জেন্ডারের মধ্যে বা জেন্ডার ক্লাসের মধ্যে ওই আপডেট নামে একটা ক্লাস ফাংশন ইউজ করে ওখানে কাজ করবো, আমার দুইটা ক্লাস দুইটা দুবার ইউজ করতে হবে, ওই জিনিস আমি এখানে একবার করে কাজ করতে পারি, কী হবে ভেন্ডর, অর্থাৎ দেখেন আমাদের ভেন্ডর ফাইলের মধ্যে নতুন একটা ফাইল তৈরি হয়েছিল না, এর মধ্যে অটোলোড, এই অটোলোডটাকে আমাদের ইউজ করতে হবে আর ইউজ করা শিখতে হবে। হ্যাঁ তখন আমি ইউজ করছি কীভাবে, ইউজ এটা করার পরে অবজেক্ট তৈরি করছি না এভাবে না, আমি এইভাবে না তৈরি করে আমি এইটা আমার কাছে বেস্ট লাগে, এক লাইনে ইউজ লিখবো না, আমার লিখবো সরাসরি অবজেক্ট, অবজেক্ট 4 মনে করেন, নিউ, এই যে আবু সালে জেন্ডার জেন্ডার এইভাবে সরাসরি, আর এটা আমার করছে হলো আমি কাজ করে সেটা দেখে চেক করে নিবি,
আবার দেখেন আরেকটা অবজেক্ট লাগবে আমাদের এই জন্য ইউটিলিটির জন্য নিউ আবু সালে ইউটিলিটি ইউটিলিটিটাকে আমি আগে ইউজ করি তাহলে বুঝতে পারবো কাজ হচ্ছে কিনা ঠিক না অবজেক্ট ফাইল ডিবা পাইছে যদি এখানে না এখানে আসতো না কি ডিবা করবো আমরা আপাতত আমরা গেট করে দেখি পরবর্তীতে আমরা অন্য করবো এডিট পেজে যাই যখন আমি কল করবো এডিট পেজে মনিকা চাই আমি স্যার আসছে এ কোথা থেকে পাইলো ইউটিলিটির কাছ থেকে অথচ আমি এই এক তখন তো দুইটা করে এখন এক লাইন করছিল পাই গেছি কিন্তু আমি জেন্ডার ক্লাসের মধ্যে একটা আপডেট নামে একটা ফাংশন লিখি দিস ইজ আপডেট এখন তো অবজেক্ট বানাইছি কিন্তু কল তো করিনি করছি এডিট পেজে দেখেন ওবিজে ফোর ইউজ করে আমি কি পাঠাবো প্রিপেয়ারের মাধ্যমে আমি আইডিটা পাঠাবো ঠিক না এরপরে সিস্টেম কি এই যে এবং আমি করবো আপডেট ট্যাগ করবো এক লাইনে দেখেন আমার দিস ইজ আপডেট পেজ তাহলে আমার যে সহজ না এটা এক লাইনে হয়ে গেল আগে আমার দেখেন এখানে দুই লাইনে করতে হইতো প্রথমে হলো ইউজ করতে হইতো প্রথমে হলো এটা হলো আমার ওই অটোর ফাংশনটা ইউজ করতে পারলো পিএসপিটা কোথায় আছে ফাইলটা এরপর ইউজ করতে হইতো আবু সালে হলো আমাদের কি নাম নেম স্পেসের নাম এবং জেন্ডার নেম স্পেসের নামটা প্রথম দিতে হয় প্রথমে দিতে হবে নেম স্পেসের নাম কোনটা এই যে জেন্ডারের মধ্যে জেন্ডার এখন নেম স্পেস কিন্তু এইটুকু নেম স্পেসের নামটা এই আবু সালে হলো গ্লোবাল আর এই টোটালটা শুধু এটার জন্য এটার জন্য কি নরমাল জেন্ডারের জন্য অর্থাৎ জেন্ডার ক্লাস ফাইলটা কোথায় আছে ফাইলটা তার আগের ফোল্ডার পর্যন্ত আমার অ্যাড্রেসটা লিখে দিতে হবে আমার কোথায় আছে সোর্সটা আমাদের মেন রুট এবার কি আছে জেন্ডার জেন্ডার পরে জেন্ডার পিএসপি না জেন্ডার পিএসপি আগে কি জেন্ডার আছে না হ্যাঁ দুই ফোল্ডার নাম আবু সালে কি আমার গ্লোবাল নেম স্পেস আর জেন্ডার হলো ফোল্ডার এখন নেম স্পেস হবে এটা টোটাল সহ বলতেছি যে নেম স্পেসের এটার জন্য কি আপনি যেটা নেম ওই পেজ নিতে হয় না নরমাল পিএইচপি নেম স্পেস হলো কম্পোজার ডট জেসন নিত আপনি নর্মালি লাস্টে ডট জেসন লিখতে হইতো আর ফাইলটা লিখতে হইতো যে ফাইলটা এই কোড লিখতে হবে আমি যদি সোর্স না দিয়ে অন্য কিছু দিতাম সোর্স হবে না জেন্ডার হবে জেন্ডার জেন্ডার থেকে সরাসরি আমার আবু সাইড লিখলে কাজ এটা তো জেসনের কোডটা ঠিক আছে কিন্তু পরে যে যে নেম স্পেসের এনে শুধু নেম স্পেস নেম শুধু এইটুকু লিখলেই হবে লিখে দিল আবার ইউটিলিটি দেখ ইউটিলিটি কি আছে আর আবু সাইড হলো গ্লোবালটা আর ইউটিলিটি কি এই ফোল্ডারের নাম্বার এখন আমার যদি ইউটিলিটির মধ্যে আর একটা ফাইল থাকতো কসমস বা যেখানে একটা এবিসি ওই ফোল্ডারের নাম সব আমার কাজ করতে হইতো মানে ফাইলের নাম থাকতে যেরকম একটা এক্সাম্পল দেখাই আমার ইউটিলিটির মধ্যে একটা ফোল্ডার আছে কসমস এই ইউটিলিটি ফাইলকে আমি কসমসে ঢুকাইলাম কসমস মধ্যে না আমি যদি এখন এটাকে কল করি রান করি এটা দেখাবে কিনা যাবে এইটির মধ্যে নাই আসলে নাই ক্লাসের নামে আমার আগে বলে দিতে হবে কোন পর্যন্ত আছে কসমস তাও কি হয়েছে হয় নাই কসমসের মধ্যে ঠিক আছে এখন যেখানে আমি ইউজ করবো কোথায় ইউজ করবো ইউটিলিটি ইউটিলিটির মধ্যে আমার কি আছে কসমস আছে না এখন কাজ করবো তাহলে আমরা ইউটিলিটির মধ্যে যে ফোল্ডার আমি দিয়েছি না আমি আবার আগে যাই ফিরে চলে যাবো ইউটিলিটির মধ্যে কসমসটা কিন্তু নাই আছে কসমস ফাইলটা আমি এখন আমি খুলে পাবো পাবো না কারণ কি আমার কসমস বলছি এখানে আমার তো কসমসও নাই এখানে আমি কোডটা একটু ইউটিলিটি আর এডিট এডিট করছিলাম
আমরা বলেন কোন কোশ্চেন না দিয়ে দেবেন। এখানে কিছু না, এখানে শুধু এই ফাইলে লেখা আর এটা কি ক্লাস ফাইল? ক্লাস ফাইল আর জেন্ডার ক্লাস ফাইলের মধ্যে উপরে খালি এইটুকু নেম স্পেসটা দেওয়া। এই পেজ রিপের কাজ শেষ করি না আমরা, আমরা শেষ করি। তাহলে আমরা তো ডাটাটা পাইলাম, আপডেট করবো না, আমরা আপডেট ফাংশন কল করছি। তাহলে এই যে গেটটা দেখেন, আমরা চাই আমাদের এই নাম কাজটা সিকিউরভাবে করুক। কোনটা ডাটাবেস এক্সপ্লোর না দেখে, না দেখার জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে আমি ফাইলটা পাইলাম, এই ডিবাগ করে পেলাম না, আমি এভাবে করবো না, আমি করবো হলো আচ্ছা আগে আমরা সিকিউর ছাড়া করি তারপরে দেখা যাচ্ছে। আমরা ওই ক্রিয়েট পেজে যাই, আমাদের ফর্মটা রাখবে না ইউসের সহ। আমাদের এ লাগবে, লাগবে না। জেন্ডার সিলেকশন আমাদের আপডেট নাকি আপডেট জেন্ডার সিলেকশন, এখানে একটু সিস্টেম কাজ কিছু কাজ আছে। কোথায় যাবে, আপডেট পেজ, ঠিক আছে না, মেথড পোস্ট হবে নাম। আমি যদি রান করি আসলো, ক্লিক ফর অ্যাড না, ক্লিক ফর আপডেট। এখন কি আমার এখানে ভ্যালু আসছে, আসে নাই। আমরা আপডেট পেজে কী করা আছে, আপডেট পেজের জন্য যে ফাংশনের কোড লিখছি আমরা এর মধ্যে স্বয়ং আসলো, আমার এখানে আসা দরকার না। আসলে কী করতে হবে কি আমার এই আপডেট, এই যে এডিট পেজে আমার আপডেট তো করে লাভ না, আমাদের শো পেজ করতে হবে। শো ফাংশনটি, শো ফাংশনটি আমার সিঙ্গেল ভ্যালু আছে, ওই ভ্যালুটা পাইলে আমি ডাটা বেটা বসে কাজ করতে পারবো। এই জন্য ওটাকে আমরা ডাটার মধ্যে রাখলাম। ডাটার মধ্যে ফাইল আছে, আমি নেমে দেখাই, আমি যদি ভ্যালু দিই পিএইচপি ইউজ করি, ইকো নেমটা বসাই দিই, আসলে মনিকা ক্লিক করলে আপডেট পেজ, আপডেট পেজে তো আমি কিছু লিখে নিয়ে যেন ফাঁকা আছে এখন, ওটা পরে মনিকা আছে। এই জেন্ডার সিলেকশন, জেন্ডার সিলেক্ট করবে কি মেল না ফিমেল, সেটা যার মধ্যে কী আছে মনিকা ফিমেল, ফিমেলটা সিলেক্ট হতে হবে না, কেমন থাকবে না, তাহলে ফাঁকা আছে কোনটাই নেই। এই জন্য আমরা এই যে কিছু করে লিখবো, আবার কী করে লিখবো, এখানে যদি এই যে ডাটা, এটা কিন্তু আমাদের জেন্ডার হবে না, জেন্ডার সমান সমান মেল হয় তাহলে একটা কোড হবে না। আবার কি এলস ইফ যদি এই ডাটা সমান সমান যদি ফিমেল হয় তাহলে একটা কোড হবে না, আর না হলে একটা কোড হবে, কিন্তু এখন এখানে আমরা কি না হলে আমাদের এই এইচটিএমএল কোডটা লিখতে পারবো না আমরা, এই কোডগুলো যদি কোনো কিছু সিলেক্ট না থাকে তাহলে আমার এই কোডটা কাজ করবে, এই কোড কাজ করবে, আমার ইউর দেখাবে না, কারণ আমার পিএইচপি শেষ করা হয় না। আর শেষ করতে হলে এখানে শুরু করতে হবে, করে কি আসলো আমাদের কোনো আসলো না, কারণ কি আমাদের পাইছে কি এই আমাদের রেস্ট, আমরা যদি একটু করি, আমরা যদি ডাটা আমাদের কী পাইছে দেখেন, এখানে ফিমেল পেছনে যে জেন্ডার পাইছে ফিমেল, ফিমেল সময় সময় খালি না, আমার কি কী করতে হবে, আমি যদি হ্যালো, শুধু হ্যালো দিলাম, আমার কি হ্যালো শো করবে না, জেন্ডার ফিমেল, আচ্ছা সমস্যা সমস্যা সমস্যা, যদি ফিমেল হয় তাহলে আমার কোন কোন কোড কাজ করবে বলেন,
এইটুকুই কাজ করবে। মিসিং হয়েছিল এখন ঠিক আছে। ফিমেল পেয়েছে না, ফিমেল পেলে কি কাজ করবে আমার ভাবে যাবে কিছু একটা। ইকো হাবি যাবি, হাবি যাবি আসছে ফিমেল পেলে, তার মানে এই কোডটুকের মধ্যে আমি পিএইচপি শেষ করে দিতেছি দেখেন। তো এখানে পিএইচপি শুরু করতেছি, ফিমেল হইলে প্রায়বার আসলো এটা ছিল দিতে পারছি না। আচ্ছা আমরা এটা শেষ করি। হ্যাঁ এখন সিলেক্ট অবস্থা আছে কিছু, ফিমেলটাকে সিলেক্ট অবস্থা থাকতে হবে না, যদি ফিমেল হয় তাহলে সিএইচ চেক লিখলেই হবে। এখানে আমি যদি দিচ্ছি যে না আবু সালি চাইতেছি, মেলটা কি আছে কিছু আছে নাই, আমি যে আবু সালে হইলে সিলেক্ট অবস্থা থাকবে, বাকিটা খালি থাকবে। আসলো সিলেক্ট অবস্থা, এটা আমি ইয়ে করতে চাই না, এটা সিলেক্ট অবস্থায় আছে। আমি যখন কুদ্দুস সালি দিই মেল সিলেক্ট করা আছে, যদি আমি এখন দিই মেল সিলেক্ট করা আছে, যদি খালিটা দিই কোনটাই নেই। এর মানে হলো যদি যেটা মেল হয় তাহলে এই দুইটা দুইটা রেডিও বাটন ক্লিক করবে কিন্তু মেলটা সিলেক্ট অবস্থা থাকবে। যদি যেটা সময় ফিমেল হয় তাহলে এই দুইটা থাকবে, দুটো মানে দুটো থাকতে হবে, আমার থাকতে হবে না, এটা থাকতে হবে, এটা থাকতে হবে, চেক থাকতে হবে হলো ফিমেলটা, আর এটাই কোনো থাকবে না। আসলে তো তাই, আমার যদি একটু খালি থাকে এডিট আমার থাকবে সিলেক্ট করা, ইউজ হলে এটা। এখন এই ক্লিক করলে আপডেট পেজে যাবে, এই তো ক্লিক করলে আপডেট যাবে না, নেক্সট পেজ আপডেট পেজ আসলো। আপডেট পেজে কি আসলো, আমি যে ফাইলটা পাঠালাম যে আবু সালেম, আপডেট পেজে কিছু করছি আমরা করিনি, এই যে আপডেট পেজে আসি আমরা, সেই আমরা ইনপুট করবো ভেন্ডর অটোলোড হলো, তাকে আমরা ইউটিলিটি ক্লাস থেকে আমরা কাজ করি, কাজ করে কিনা ঠিক না, সেটা পাই কিনা। সিস্টেম কি অবজেক্ট আমরা 7 নিলাম, লিখি নিউ, দেখেন আবু সালে ইউটিলিটি, ইউটিলিটি ভুল কোথায় ভাইয়া, ইনক্লুড ওয়ান্স ভুল ভুল ভেন্ডর তারপরে কত ভুল আছে। এখন আমি যদি চাই এই যে কি দেখবো, ওই অবজেক্ট 7 ইউজ করে আমরা দেখতে পারবো না, আলাদা আলাদা অবজেক্ট বানাইতেছি সেগুলো। আমার ইউজ করতে হলে অবজেক্ট তৈরি করতে হবে না, হ্যাঁ এক পেজের জন্য আমি একটা অবজেক্ট বানাইলে এই 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 অবজেক্ট 7 সব কাজ করতে হবে এই পেজের জন্য, অন্য পেজের জন্য অন্য আমার তৈরি করতে হবে না। এখন আমি যদি ডিবাগ আমাকে কি পাঠাবো, ডিবাগ ডিবাগ আপডেট পেজটা আমি রান করাই, কি পাবো শুধু ফাঁকা রে পেজ, আমি ফাইম পাঠাই ফাঁকা রে পেজ কেন, আমি তো আপডেট পেজে কিছু পাঠাইনি, পাঠাইছি কিছু, আমি এই যে করলাম দেখেন
এই ক্লিক ফর আপডেট ক্লিক করলাম, তাহলে কোথায় আছে ফাইলটা, এডিটে সাবমিট করে কী দিতেছে আসলে নামটা কি, নেম জেনে এগুলো আমাকে রিসিভ করতে হবে না, এটা আমি নিজে কিসে পোস্টে না, আমি বলতেছি গেটে, তাহলে কাজ করবে করবে না। আমি যে গেট দিতাম পোস্ট দিতাম, তাহলে আমার দেখাবে আবু সালের মেনটেন্যান্স। হ্যাঁ আমি চেঞ্জ করবো, আমি আমার কি যে আবু সালের এই যে 1 নম্বর আইডি না, আমার প্রডিউসারে কি 3 নম্বর আইডি আমি পাঠাই দিচ্ছি ইত্যাদি, দুইটা পাইতেছি, আপনি আইডিতে পাইতেছেন, আমি চেঞ্জ কীভাবে করবো আমি, আমরা যে এগুলা আপডেট দিলে এগুলা সবই তো ডাটাবেজে করতেছি, তাই ডাটা না? পাইতেছে না, ডাটা বেসে আমাদের প্রাইমারি কী যাচ্ছে আইডি, আইডি পাইতেছে না। তো এই আইডি পাওয়ার সিস্টেম হলো হিডেন করে পাঠানো যায় সিস্টেম, ওই জন্য আমরা শিখবো না, আমরা যে সিকিউর টেকনিক শিখবো, এটা হলো সেশনের মাধ্যমে। কী হবে, যখন এডিট পেজে আমরা যাবো, আমার গেটের মধ্যে কী আছে এখানে, এডিট পেজ না, এই আমরা 3 পেজ প্রিন্ট করতেছি, এইটাই আমরা সেশন সেশনের মধ্যে নাম দিলাম হলো আইডি, ডিবাগ করবো না, আমরা সরাসরি গেট, এই যে আমরা গেট আইডি করে সেশন আইডি পাইলাম, আর সেশন চলে রাখলাম না, এটা আমরা এটা দেখবো না, তাহলে এটা চিনে রাখবে না। আমি যে পাঠাইলাম এটা কি আমার চলে গেছে, আমি কোথাও ইউজ করিনি সেশনটা, ইউজ করছি গেট আইডিটা, এখানে কি গেট গেট মেথড ক্লিক করে কী দিত চলে আসবে এর মধ্যে, আমি শুধু আইডিটা এর মধ্যে রাখছি, আমার কোন পেজে এডিট না, এখন কি আমি যে আপডেট সব পেজে তো আমি এই জিনিসটা পাবো, ইউজ করি সেশনটা, তাহলে আমি কেন, আমি তো অটো ইউজ করছি, আর অটো মধ্যে আমার কী আছে, আমার আচ্ছা আমরা করি করার পরে বোঝা যাবে কী আছে। আমরা কী করবো, আমার এখানে কী আছে পোস্ট না, আমি দেখেন যদি পোস্ট আইডি সমান সমান কী দিই, সেশন দিই আইডি, এটা করি কী পাবো, আইডিটা পাবো না, দেখেন আনডিফাইন কেন বলতেছে, কারণ আমাকে এখানে ইনক্লুড করা হয়নি, ঠিক না, আমরা সেশনটা এটা করছি না, করিনি, কিন্তু আমি কেন করবো বারবার, ততটুকু বললে করা লাগে না। এই 3 3 না, এটা কি আবু সালেক ফাইন মতো 2, আমি যে আপডেটে 2 পাইছে, এখানে সেখান থেকে পাইছি প্রথম প্রথম 2টা, এই যে সেখান থেকে পাইছে না এই 2টা ভিউয়ার, আমি মনিকা 6 না আপডেট, এই 6টা কইতে পারি সেশন থেকে না, আমি যে ইকো করছি সেখানটা, আমি তো ইকো কার্ড থাকবে এখানে, থাকবে না, আমি ডাইরেক্ট আমি পাইতেছি কি সেশন থেকে পেলাম, আমি এইভাবে না করে আমি যদি অবজেক্ট 8 নামে ক্লিক করি, নিউ আবু আবু সালে একই পেজে আছে তাহলে আলাদা ওদের যে বলতে জেন্ডার, আমার জেন্ডারের মধ্যে আমি কনসেপ্টের মধ্যে আমি সেশন স্টার্ট করে রাখছি, ঠিক না, এখন আমি যদি করি রান করাই সেশন কিন্তু নাই এখন, তাহলে আমি কী করবো, এখন কাজ করছি, কারণ কি, আমার জেন্ডারের ক্লাস দুটো ইনক্লুড করছি, আমার কনসেপ্টটা অটোলোড হয়েছে না, আমি পাইলাম, এখন আমাকে কী করতে হবে, আপডেট করতে হবে, আপডেট করে টেকনিক কি কুড়িয়ে লিখতে হবে না, ভেরিয়েবল রাখি, আপডেট টেবিল নাম কি, জেন্ডার টু সেট, হলো যে ভ্যালুটা আমি সেট করবো, কী হলো, আমার কি নেম না, নেম সমান সমান কি দিস নেম,
তাই তো, এটা কমা। এবার কি আছে, জেন্ডার সমান সমান দিস জেন্ডার, ঠিক আছে না? এখন একটা কাজ করতে হবে যে হোয়ার আমি করব যেখানে আইডি সমান সমান কত, আইডি সমান সমান ID। আচ্ছা আমি এই জিনিস চেঞ্জ করবো যেখানে আমার, আচ্ছা আমি একটু এটা চেক করে দিই হয় কি right না, একটু করে দেখি। না, আমি রিপ্লাই দিই, আপডেট কল করছি করিনি, আপডেট পেজে আসছে না ডিবাগ। আচ্ছা আমি এটা সেখানে ইউজ করি। আচ্ছা আমি কখন কল করবো, আমি কল করবো এই জেন্ডার ক্লাসটাকে ইউজ করবো না, অবজেক্ট আর্ট নাকি, এবার কি ফ্লিপকার্টে আমি পাঠাবো না ফাইলটা, ভেড়াগুলো পাবো, আপডেট পাঠাইতে হবে না, কোথায় পাঠাবো, এটা ধরো পোস্ট মেথড। পোস্ট মেথডে। তখন কী করতে হবে আমার, আপডেট করতে হবে। এখন আমি আপডেট যদি রান করাই আমার কুইরি প্রিন্ট হবে, হয়েছে। এই যে মনিকা ফিমেল, এখানে মনিকা আমি যদি দিলাম মেল, এখানে মেল আসছে না, আইডি করবো, এটাকে আমি স্পেক করে দেখি। আচ্ছা এটা জেন্ডার মেল আসছে যে, তারপর কি হলো? আমি মেল সিলেক্ট করছি না এখানে, হুম, সিলেক্ট করে দিলে এটা পাঠাবে না, আমি আপডেট করবো না, আমি যদি মনিকা মিস মনিকা দিই তাহলে কি আমার এখানে মিস মনিকা পাবে না, হুম, তাহলে আমি এটা করাই দেখি, update করতে হবে। আমি আপডেট করি, ঠিক আছে দেখেন মিস মনিকা হয়েছে, মেল চলে আসছে। এখন আমি যদি ভিউ করি দেখেন মজার বিষয়, আমি যদি মনিকা চলে আসি মেল চলে আসে, আসলে যে ফিমেল তাহলে আমি ক্লিক করলে ফিমেল হবে না, ফিমেল হবে, ঘুম পাইলে হবে। এখানে কি করবো এটাকে আমি, যদি মাইস্কুয়েল কোয়েরি কোয়েরি হয় তাহলে কি মেসেজ দিবে, Successfully insert with the added কোন পেজে যাবে, ইন্ডেক্স পেজে, আর না হলে রেড মেসেজ দিবে না, এরর হোয়াইট, ঠিক আছে না? কোন পেজে যাবে, ইন্ডেক্স পেজে যাবে বলবো। ইন্ডেক্স পেজে কি আমি কল করছি, ইন্ডেক্স পেজে দেখাবে কোনো কিছু আমি কল করছি যে মেসেজ দেখার জন্য, করিনি, করছি না, আমি এই কোডটা যদি কপি করে নিয়ে যাই আমি ইন্ডেক্স পেজে, কোথায় রাখবো, টেবিলের উপরে, সিগনেচার করা দরকার আছে নাই, no আর আমি জেন্ডারে তো কল করছি। এখন আমি যদি ব্যাকে যাই, দেখেন ভিউ ওয়ালে যাই, মনিকা মিস মনিকা কি ফিমেল, মেল না, ফিমেল ক্লিক করে ক্লিক দিই আউটপুট, বুঝছে, এটা ফাঁকা ছিল, দিলাম জরিনা বেগম, ভুল করে আমি মেরে দিচ্ছি, আপডেট তো হয়েছে no না, আমার ফিমেল ব্যাপার, আপডেট আপডেট হচ্ছে অটো ই নিবে না, ফিমেল নিবে না। তখন তো খালি ছিল, আচ্ছা এখন কি আছে, কি উর্দু সালে কি মেল না, হুম, তাহলে মেল সিলেক্ট করা আছে, আমি যদি ফিমেল দেবো, ফিমেল দিলাম, উর্দু সালে ফিমেল হয়ে গেছে, আমি বলছি না মেল, মেল থাকবে যে, এখন তো মেল থাকলে মেলই তো সিলেক্ট থাকে যে, আমি যদি ফিমেল দেখবো যে আমিনা খাতুন, ফিমেলই সিলেক্ট আছে, আপডেট হলো, হুম। হ্যাঁ। আপডেট হইলো মানে আমি বলতে চাইতেছি ধরেন নাম দেওয়া আছে। আচ্ছা এখন আমরা করবো, আমরা এই ডিলেটটা করবো, ডিলেট কাজ করে পাঠাইছে কিন্তু করে না। আচ্ছা যে ডিলেট পেজে যাই আমরা, সেম জিনিস আমি ইনক্লুড করতে হবে না, হুম, ইনক্লুড করতে হবে, কি ইনক্লুড করবো,
ভেন্ডরের মধ্যে আপলোড আছে আমার ইউটিলিটি দরকার নেই আছে এডিটে তো ইউটিলিটি দরকার ছিল না হ্যাঁ ইজিতে গেছিল আপডেট করার সময় আমরা তো এডিটে দেখানোর জন্য যে এটা পাই কিনা এই যে আমি যে ডিবাগ করবো না হুম, ডিবাগে দেখতে চেয়েছিলাম দেখার জন্য আমি ইউটিলিটি অ্যাড করছিলাম এমনি দরকার নাই দেখা আমাকে ক্লাস তৈরি করি অবজেক্ট তৈরি করি অবজেক্ট 9 দিলাম নিউ জেন্ডারটা করলে হবে না হুম, দেখেন আবু সালে জেন্ডার হ্যালো আমি যখন লামেকে এটা কি অবজেক্ট পাঠাই যাবে না হুম, নাই নাই আমাকে তো আমি যে পিপাইলে পাঠাবো আমি কোন জিনিসটা আমি গেট গেট করে নিতে হবে না আমার আইডিটা নেওয়ার পরে আমি বললাম যে ডিলিট হোক ডিলিট আছে নাই নেই তো কাজ করবে করবে না ডিলিট পেজ বানাইছে ডিলিট করলাম ডিলিটেড তাহলে ডি এল ই পাইছে দেখ আমি যদি আমি সবাই ডিলিট কল করি আসে কি ডিলিট হয়েছে হয়েছে না এটা তো ইকো করে গেল একটু করে দেখলাম তাহলে কি করবো জেন্ডার 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 তাহলে আমরা ডিলিট কোড শিখতে হবে না হুম, কি কোড ডিলিট কি ডিলিট ডিলিট টেবিল নাম কি জেন্ডার জেন্ডার টু ডিলিট অল ডিলিট জেন্ডার টু ফায়ার কি আইডি সমান সমান দিস আইডি পাবো না আমরা আসলে কাজ করে কিনা আমি কি করে দেখি ডিলিট পেজে কি আসবে এখন আমি করলে ওই যে আবার কম আছে একটা আমি এখন এটা ডিলিট করি ইরোর কাউন্ট কি সিটিটা ঠিক হয় নাই কাউন্ট কি আমাদের কই বলছি ডিলিট ফর্মটা দিয়ে দিই ঠিক আছে ডিলিট ফর্ম হবে জেন্ডারের তো কোনো ফর্ম দেয় এই এখন কাজ করতে হ্যাঁ মানে যে আপডেট আপডেট ফর্ম হয় না আপডেট টেবিল দেখি এখন আমি যদি এটা দিই হয়েছে এখন ওটা নাই আছে আছে আমরা যদি বলি যদি এটা মাস্টার কোয়েরির মধ্যে রাখি যদি কোয়েরি করতে পারে দেখি কি মেসেজ দেখাবে সাকসেসফুল ডিলিটেড আর না পারলে ঠিক না আমি দেখতেছি যে মনে থাকলে করবো তাহলে আমি না খাতুন ডিলিটেড হয়েছে টাকা বেজে আসছে টাকা দিলে এখন আপনি দেখেন হ্যাঁ ডিলিট পেজ কাজ করে হুম, তাহলে আমাদের ভিউ বলো আমাদের কি এর দিই এখানে কি দেওয়া উচিত ইন্ডেক্স পেজে
কেটে নিচে ডিস্ট্রিবিউশন করে দেখতে হবে। অ্যাড নিউ তাহলে আমাদের সব কাজ শেষ। মানে আমরা ভিডিওটা সেভ করতে পারি। কোনো কোশ্চেন আছে কিনা সেটা দেখে তারপর আমরা ভিডিও সেভ করি। কোনো কোশ্চেন বোঝার জন্য